নমস্কার সবাইকে। আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি খুব সেন্সিটিভ একটা টপিক নিয়ে। তো এই টপিকটা আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আমার মনে হয়েছে যে সেখানে যা আমি এক্সপিরিয়েন্স করেছি এটা আমার সবাইকে জানানো উচিত। আমার সাবস্ক্রাইবারের সংখ্যা খুব কম, তাও আর কি আমি এক্সপ্লেন করতে চাই। তো আমি যে কারণে আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে 1 জানুয়ারি হঠাৎ করে টিভি নিউজ চ্যানেলগুলোর থ্রুতে আমি জানতে পারি যে কলকাতার জীবন্ত কালী শ্যামসুন্দরী মায়ের মন্দির বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্ধ করে দেওয়ার ওয়ান অ্যান্ড অনলি কারণ হচ্ছে সেখানে নাকি বুজরুকি চলে। তো সেখানে বুজরুকি চলে বা ওই রকম ওই সোনার গয়না নিয়ে একটা কিছু আমি শুনেছিলাম। ইভেন চালের পাচারও শুনেছিলাম, চালের পাচারের কথা আমি শুনেছিলাম। তো এটা দেখে খুব খারাপ লাগলো। আমি আমার ওই দিকে যাতায়াতের সুবাদে মোটামুটি 3বার মতো মন্দিরে আমি গেছি। প্রথমবার একদম বিকেলবেলায় গেছি এবং আর দ্বিতীয়বার ওই সকালবেলা মানে দুপুরবেলার টাইমটা গেছিলাম। একবার আমি দাঁড়িয়ে থেকে ভোগের লাইনে দাঁড়িয়ে থেকে ভোগও খেয়েছি। এবং আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে ওখানে কিন্তু দুবেলায় মানে বিনা পয়সায় ভোগ খাওয়ানো হয়, বসিয়ে না, হাতে দিয়ে দেওয়া হয়। তো এবার আমার যে কথাগুলো মানে একটু আপনারা শুনুন, আমার মনে হয় আমার সাথে অনেকেই একমত হবেন। তো আমি যখন যাই এবং গেছি, প্রচণ্ড ভিড় জানেন তো। আর গলিটা ছোটো, মানে মন্দিরের যে গলিটা প্রচণ্ড সরু এবং ওখানে দাঁড়ানোর মতো জায়গা থাকে না। ঠিক আছে, সেই প্রবলেম। এবং কিন্তু আমি এটাই দেখি যে অনেক ইউটিউবার ওখানে গিয়ে খুব সুন্দর করে ভিডিও বানায়। আমারও একটা ছোট চ্যানেল, তো সেই আমি চাইলেই সেখানকার ভিডিও আমি বানাতে পারতাম এবং আপলোডও করতে পারতাম। না, আমি তো ঈশ্বরের সামনে গেলে আমি সব কিছু ভুলেই যাই, ঠিক আছে। তো এবার ভালো কথা, এবার তারা ভিডিও বানাচ্ছে, ভিডিও বানিয়েছে এবং আমি এটাও দেখেছি যে ইউটিউবাররা বা অনেক ওই সেলিব্রিটি গিয়ে সেখানে সেলিব্রিটি ট্রিটমেন্ট পায়। আমি কিন্তু আম আদমি, একদম মানে কি বলবো, নগণ্য একজন মানুষ। আমি সেটার এক্সপেক্টও করি না, আমার সেটা প্রয়োজনও নেই। আমি যদি ঈশ্বর লাভ করি সেখানে আমার কষ্ট করেই আমাকে করতে হবে। যাই হোক, আমি বলছি না যে আমি ঈশ্বর লাভ করেছি, যাকে। তো এবার সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে আমরা হ্যাঁ ওই যে এটাও শুনেছিলাম যে ওই যে মানে মন্দিরের দক্ষিণা নিয়ে জোর জুলুম না, এরকম কিছু কিন্তু ফেস করিনি, কারণ আমাদের ওরকমভাবে কোনো কিছুই ফেস করিনি। কিন্তু মন্দিরের যিনি পুরোহিত তার সাথে মানে অনেকেই দেখি গিয়ে টেডি পাচ্ছে, চকলেট পাচ্ছে, মানে খুব অনায়াসে। আমরা সেটা মানে সাধারণ মানুষ সেটা পায় না, যাকে। তো ঠিক আছে, মানুষের এই মায়ের কাছে তো মানুষ গেছে গিয়ে পাওয়ার জন্য, তার নিজের আকুতি মিনতি জানাতে বা ইচ্ছে পূরণের জন্য, যদি আমি বলতে চাই আর একটু। তো এবার সেখানে গেছি। এবার আর একটা প্রবলেম যেটা আমি ফেস করেছিলাম, প্রচণ্ড ভিড়, সেখানে প্রায় নিঃশ্বাস ফেলার মতো জায়গা থাকে না। বুড়ো মানুষরা অনেকে ঢুকতে পারে না, সাফোকেটিং লাগে, মানে পুরো অনেকটা ছোট জায়গায় তো। আর সেখানে সে ভিড় ম্যানেজমেন্ট করার মতো সেখানে কোনো ভলেন্টিয়ার নেই, ঠিক আছে। ধরুন আরও প্রবলেম যেটা, ধরুন মায়ের সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে এবং তারা অনন্তকাল ধরেই দাঁড়িয়ে আছে। তুমি মাকে দেখলে, পুজো দিলে তুমি সেখান থেকে চলে যাও এবং পিছনের কাউকে দেখার সুযোগ করে দাও। সবাই এসছে, প্রচুর লোক অনেক দূর দূরান্ত থেকে আসে, কেউ নবদ্বীপ থেকে আসে, কেউ কখনো বাঁকুড়া থেকে আসে, কেউ দুর্গাপুর থেকে এসছে, এরকমও শুনেছি। আমার বাড়ি কলকাতার খুব কাছে, আমার কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, তো সেটা এরকম ঘটনা কিন্তু ঘটেছে। এবার এই কমপ্লেনটা আমরা কাকে করব? মন্দির অথরিটিকে করব? পুরোহিতকে করব? পুরোহিত মশাই দেখুন এরকম পিছনের লোকজনকে ঢুকতে দিচ্ছে না। তো তার বক্তব্য ছিল যে আসলে মা চাইছেন বলেই আপনি মাকে দেখতে পাচ্ছেন, মা না চাইলে আপনি মাকে দেখতে পারবেন না। সামনের যে মানুষগুলো তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তাদেরকে আমরা বলেছি যে আপনারা সামনের মানুষকে বলুন যে লাইনটা করার কথা,
না, তারা তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাবেন যখনই মা আপনাদের দেখা দেবেন। এই কোট আনগোট এই কথাটাই উনি বলেছিলেন। এবং এবার হওয়ার পর কী হলো, তো ঠিক আছে, পুরোহিত আমরা সবাই বলছে, সেখানে আমরা আম আদমি ভাই, আমরা তো আর সেখানে প্রোটেস্ট করতে পারি না এই কথাগুলোর। এবার হ্যাঁ, তাতেও কোনো প্রবলেম নেই। আমার যে প্রবলেম যার জন্য আমি ভিডিওটা করেছি, মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং মন্দিরের ভেতরে কি চলেছে না চলেছে সেই নিয়ে আমি কোনো বাক বিতণ্ডাতেই যেতে চাই না। কি কালোবাজারি চলেছে, কি লুটপাট চলেছে, আমি সেটা নিয়ে কোনো কথাই বলছি না। কিন্তু আমরা তো ওয়েস্ট বেঙ্গলে বাস করি। ওয়েস্ট বেঙ্গলের অবস্থা কর্মসংস্থানের দিক থেকে খুব 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 বাজে, ঠিক আছে? মানে বাঙালি সবাই চলে যাচ্ছে যে না, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকবো না, আমি চলে যাচ্ছি, কারণ বেশি টাকা ইনকামের লোভে, চাকরির জন্য হলো। এইবার এই মন্দিরটাকে কেন্দ্র করে এই এতগুলো মানুষের রুটি রুজি চলতো। মানে কেউ হয়তো জুতো রাখছে, সেখানে হচ্ছে 5 টাকা করে পাচ্ছে, কেউ মালা বিক্রি করছে, কেউ চাল বিক্রি করছে, কেউ চকলেট বিক্রি করছে, কেউ আবার ওই যে লাইনে দাঁড়ায় না, দাঁড়ানোর সময় অনেকে কন্টেনারগুলো বিক্রি করছে 10 টাকা করে, সেখানে কিছু পার্সেন্টেজ হয়তো তার লাভ থাকবে, সেটা করছে। তো সেখানে তাদের কি হবে? আমার বক্তব্য এটা। মানে এই যে ওই মন্দিরকে কেন্দ্র করে যে এত লোকের কর্মসংস্থান ছিল, সেগুলোর কি হবে? মানে আমি চাই ভিডিওটা সব জায়গায় পৌঁছক, অন্ততপক্ষে তাদের জন্য মন্দিরটা আবার রিওপেন করা হোক। এবং আমরা সবাই চাই মায়ের রূপে থাকুক সেখানে, মা সবার জন্য থাকুক। মানে কি বলবো, এটা আমার কাছে ভীষণ খুব কষ্টের। যখন আমি শুনলাম যে মন্দিরটা এরকমভাবে এই ঘটনাটা, এটা সত্যি খুব কষ্ট পেয়েছি। তো আমার এটাই আর্জি যে এতগুলো মানুষের যেখানে কোয়েশ্চেন, সেখানে প্লিজ মানে এই মন্দিরটাকে বন্ধ করে দেওয়া হোক না। মানে চাই না মন্দিরটাকে বন্ধ যাতে না করে দেওয়া হয়, তার একটা ব্যবস্থা হোক।